প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরলরেখার বেসিক সিরিজে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা দেখব। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো যদি আমাদেরকে তিনটা বিন্দু দেয়া থাকে। তো আমরা ধরলাম তিনটা বিন্দু হচ্ছে x1 y1, x2 y2, x3 এবং y3। তো এই ক্ষেত্রফলটা বের করে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ওয়ে নাম্বার 1, এটা হচ্ছে ট্রেডিশনাল নিয়ম। সো আরেকটা হচ্ছে স্মার্ট ওয়ে, যেটা আরেকটু ফাস্ট করা যাবে। তো আমরা ট্রেডিশনাল নিয়মটাও দেখব এবং স্মার্ট ওয়েটাও দেখব। সো ট্রেডিশনাল নিয়মটা কি আসলে? ট্রেডিশনাল নিয়মটা হচ্ছে কি, আমরা যখন তিনটা পয়েন্ট দেওয়া থাকে তো ক্ষেত্রফল ইকুয়াল, ট্রেডিশনাল নিয়মটা হচ্ছে হাফ ইন্টু x1, x2, x3, পুনরায় আবার x1কে রিপিট করব। এরপরে ওয়াইগুলা লিখব, y1, y2, y3, y2, y3, পুনরায় y1টাকে রিপিট করব। ওকে। সো এবার আমাদের গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে গুণ করার সিস্টেমটা হচ্ছে কি, এইরকম। প্রথমে এদিকে যাবে, তারপরে এদিকে যাবে। গুণ করার সিস্টেমটা হচ্ছে এরকম। তার প্রথম হচ্ছে আমরা x1 এর সাথে y2 কে গুণ করব, x2 এর সাথে y3 কে গুণ করব, x3 এর সাথে y1 কে গুণ করব। ওকে। এরপরে মাইনাস দিয়ে আবার করতে হবে। তো মাইনাস দিয়ে কেমন করব? এরপরে যাবে হচ্ছে এইভাবে, x1 এর সাথে y3, x2 এর সাথে y2, x2 এর সাথে y1, এভাবে যাবে। ঠিক আছে? আচ্ছা, বলবো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমাদের এখানে হচ্ছে হাফ ইকুয়াল টু, প্রথমে দেখো x1 এর সাথে গুণ হবে কে, y2। তাহলে x1 y2 প্লাস, তারপরে x2 এর সাথে y3, x2 y3 প্লাস, তারপর হচ্ছে x3 এর সাথে y1, তারপর হচ্ছে x3 এর সাথে y1, যোগেরটা শেষ। তো এরপর আমাদের কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এবার বিয়োগেরটা করতে হবে, অর্থাৎ এই কাজটা করতে হবে উল্টাটা এদিকে। তাহলে আমরা দেখতে x1 এর সাথে গুণ হবে কে, y3। তাহলে x1 এর সাথে y3 প্লাস দিয়ে দিয়ে লিখবো আর কি জিনিসগুলা। তারপর হচ্ছে x3 এর সাথে y2, তারপর হচ্ছে x2 এর সাথে y1, এভাবে করে গুণ করে আবার ব্রেকেট দেব। দেন মানগুলোকে আমরা যদি বসাই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, সো এটা মোটামুটি সময় সাপেক্ষ না হলেও তুলনামূলক 10 সেকেন্ড বা 5 সেকেন্ড হইলেও বেশি সময় লাগে। তো আমরা চাচ্ছি না যে আমাদের 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময়টাও অপচয় হোক, আমরা এই সময়টাকেও সেভ করে ফেলবো। তো এটার জন্য আমাদের প্রসেস টু হচ্ছে আমাদের স্মার্ট ওয়ে। তো স্মার্ট ওয়ের নামটা কি? স্মার্ট ওয়ের নামটা হচ্ছে জিরো বানাও মেথড। স্মার্ট ওয়ের নামটা হচ্ছে কি, জিরো বানাও মেথড। জিরো বানাও মেথড। তো জিরো বানাও মেথড কি, এখানে যে তিনটা ভ্যালু দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, x1 y1, x2 y2, x3 y3, এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে আমরা জিরো বানাই ফেলবো। কিভাবে জিরো বানাবো? ধরো এখানে দেওয়া আছে 1,1, তারপর এখানে দেওয়া আছে 2,3, দেন এখানে দেওয়া আছে 4,5। ঠিক আছে? এখন তুমি কোনটাকে জিরো বানাবা? ধরো যে কোনো একটাকে, ধরো আমি এটাকে জিরো বানাতে চাচ্ছি। তাহলে এখানে আছে 1, বানাতে চাচ্ছি জিরো, তাহলে কি করতে হবে? -1 যোগ করতে হবে, এই তো। এরপর এটার সাথে কি করতে হবে? সেম -1 যোগ করতে হবে। তো এইখানে যে কাজটা করলাম, এই সেম কাজটা এখানেও করতে হবে, এখানেও করতে হবে। তাহলে এখানে যদি -1 যোগ করি তাহলে কি হবে? তাহলে এখানে -1 যোগ করবো, এখানে -1 যোগ করবো, সেম সেম -1 যোগ করবো। ওকে। তাহলে এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি 0,0, এখানে পাচ্ছি আমরা 1 অ্যান্ড 1,2 পাচ্ছি, তারপরে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 3,4 পাচ্ছি। ওকে। সো এবার এই তো এখন তো আমরা দেখতেছি আমাদের তিনটা বিন্দুর মধ্যে একটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তো এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা শুধু এই দুটাকে গুণ করে বসাই দিলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কি, হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। খুব ইজিলি করে ফেলতে পারবো যদি আমরা জিরো বানাইতে পারি। ঠিক আছে? ওকে। তো চলো আমরা এখন এই রিলেটেড কয়েকটা ম্যাথ একটু দেখে আসি। আমরা হচ্ছে এই এক্সাম্পলটাকে একটু সলভ করি। আচ্ছা, সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে, 3,2, -1,2 অ্যান্ড 5,3। এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাকে এখানে অপশন দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এটাকে জিরো বানাও মেথডে অ্যাপ্লাই করে খুব ইজিলি করে ফেলতে পারবো।
তো জিরো বানাও মেথডে আমরা কি করব, যে কোনো দুইটাকে জিরো বানাবো। আচ্ছা, তো প্রথমটাকে যদি আমরা জিরো বানাতে চাই তাহলে এখানে কি করতে হবে, -3 যোগ করতে হবে, এখান থেকে -3 যোগ করতে হবে, 3 এর সাথে -3 যোগ করতে হবে, অ্যান্ড 2 এর সাথে -2 যোগ করতে হবে, তবে এটা কি হয়ে যাবে, 0 0 হয়ে যাবে। তো সেম জিনিস আমরা এখানেও করব, 1 এর সাথে -3 যদি যোগ করি, অলরেডি এটা -1 আছে, তাহলে এটা হয়ে যাবে -4। এরপরে 2 এর সাথে -2 যদি আমরা যোগ করি, দেন এটা হয়ে যাবে 0। এরপরে এখানে 5 এর সাথে -3 যোগ করলে হয়ে যাবে অনলি 2, দেন 3 এর সাথে -2 যোগ করলে হয়ে যাবে অনলি 1, আর এটা হবে কত, এটা হবে 0,0। তাহলে আমরা দেখতেছি আমাদের স্থানাঙ্ক এখন কয়টা হয়ে গেল, দুইটা। তার মানে এই দুইটাকে আমরা হিসাব করলেই হয়ে যাচ্ছে। তো আমাদের জানি আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু x1, তো x1 মানে হচ্ছে -4 আর y1, তাহলে x1 y2 হচ্ছে তাহলে -4 মাইনাস x2 কত 0, তো যে কোনো একটা 0 হলে উত্তর কত, এটা কত আসবে, 0 আসবে, এখানে মানটা 0 আসবে। তাহলে আমাদের হচ্ছে হাফ ইন্টু মডুলাস চিহ্ন আছে, মডুলাস চিহ্ন আছে মানে কি, এখানে আমাদের সবসময় প্লাস চিন্তা করতে হবে, তাহলে হাফ ইন্টু 4, তাহলে উত্তর হবে 2, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কিন্তু -2ও দেওয়া ছিল, সুতরাং মডুলাস থাকার কারণে এখানে কিন্তু মাইনাসটার বাইরে আসবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সেম ম্যাথটাকে আমরা হচ্ছে এখন ট্রেডিশনাল নিয়মে করে দেখাবো। তো তোমরা দুই নিয়মেই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো ট্রেডিশনাল নিয়মে আমাদের হচ্ছে যে এখানে x1 x2 এগুলো হয়ে যাবে। তো এখানে x1 হচ্ছে আমার কত আছে, 3 আছে, এখানে আছে সরি প্রথমটার ক্ষেত্রে x1 হচ্ছে 3, তারপরে x1 হচ্ছে -1, তারপরে x1 হচ্ছে আমার 5, ওকে। এরপরে y1, আমরা x1টা আবার রিপিট হবে এখানে, y1 হচ্ছে আমার 2, তারপর হচ্ছে আবারও 2, দেন হচ্ছে 3, তাহলে 2 আবারও রিপিট হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো, 3 এর সাথে গুণ হবে 2, তাহলে 3 গুণে 6 হয়ে যাবে, ওকে। -1 এর সাথে গুণ হবে 3, তাহলে কত হবে, -3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, 5 এর সাথে গুণ হবে 2, তাহলে কত হবে, এটা 10 হবে, এই তো। আচ্ছা, এরপর মাইনাস দিয়ে আমাদের উল্টা গুণ করতে হবে, তাহলে 3 এর সাথে 3 গুণ হবে, 3 তিরিকে 9 হবে, প্লাস আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, 5 এর সাথে 2 গুণ হবে, 5 দুগুণে 10 হবে, দেন -1 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ -2 হবে, সামনে একটা হাফ ছিল, হাফ থেকে যাবে। তাহলে আমরা দেখতেছি এখানে কত আসতেছে বলো তো, 16 থেকে 3 গেলে আমরা দেখতেছি এখানে হচ্ছে আমার 13, মাইনাস ওইখানে আছে আমার কত, 19 থেকে 2 যাবে, 17 হবে, এই তো 17। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি এখানে হাফ, আবারও দেখো 13 -17, তার মানে হচ্ছে -4, মানে 4 আসতেছে। সো হিসাব করলে আমরা পাচ্ছি 2। তো যে উপায়ই করো না কেন, ওই দুইটা উপায় কি হবে, উত্তর একই আসবে। বাট এটা করতে গেলে একটু আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড একটু বেশিই লাগবে। ঠিক আছে, তারপরেও তোমাদের কাছে যেটা ইজি মনে হয় তোমরা সেটাই করবা। ওকে, তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল 2। তো এই ম্যাথটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 17, 18 এবং 19 সেশন আসছিল। সেখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, 0,0, 3,3 অ্যান্ড 3,-5। সো একেবারে এখানে 0 বানায় দেওয়া আছে, তোমার আর আসলে 0 করতে হবে না অলরেডি। তো আমরা একদম সহজেই করে ফেলতে পারবো, হাফ ইন্টু x1 y2, তাহলে x1 হচ্ছে 3, y2 হচ্ছে -5, তার মানে হচ্ছে -15, দেন মাইনাস x2 হচ্ছে 3, আর y1 হচ্ছে কত, 3, তার মানে 9। সো হিসাব নিকাশ যদি আমরা করি, এখানে আসবে 24, -24 আসবে, বাইরে হচ্ছে একটা হাফ আসবে, অর্থাৎ বুঝতেই পারতেছো উত্তর হবে 12। তো একদম ইজিলি আমরা অ্যান্সারটা বের করে ফেললাম। তো ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো আসলে ক্যালকুলেটর ছাড়াই, মানে 30 সেকেন্ডেই করা যায়, ওই ধরনের ম্যাথগুলোই তোমাদেরকে দিবে। জাস্ট তোমাদেরকে হচ্ছে প্রপার প্র্যাকটিসটা করতে হবে এবং প্রপার মাইন্ডসেটটা ফিক্স করতে হবে।